চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কেমন হবে সেই প্রশ্ন এখন শুরু হয়ে গেছে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা চলছে, সেই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ। অনেকে বলছেন যে এই সিরিজ থেকে হয়তোবা দু একটা ক্রিকেটার দেখা যাবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে, অথবা এখান থেকে নিশ্চিত হওয়া যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা থাকছে। কিন্তু আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল ঠিক হয়ে গেছে। যারা ইনজুরিতে আছেন অথবা কেউ ইনজুরিতে পড়লে সেই জায়গাতে কে থাকবে সেটা একটা বড় প্রশ্ন হতে পারে, বা সেখানে চেঞ্জ হতে পারে। এছাড়া আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলবেন বা কোন 15 জন খেলবেন। একটা সংখ্যা বা একটা জায়গায় একটা কনফিউশন থাকতে পারে, সেটা সাকিব আল হাসানের জায়গায়। আমার কাছে কেন মনে হয়েছে কারা থাকতে পারে সেটা আগে বলছি। প্রথমত বলছি যে কেন বলছি নিশ্চিত হয়ে গেছে। দেখুন, বাংলাদেশের হাতে কিন্তু খুব একটা অপশন নেই, যে খুব অপশন আছে যে ওপেনিং এ অনেকে ভালো করছেন সেখান থেকে বেছে নিতে হবে, টপ অর্ডার, মিডল অর্ডার, স্পিনার, পেসার তেমনটা কিন্তু নাই। সেজন্য যেই 18 থেকে 20 জন আছে তার মধ্যে 15 জন অনেকটাই নিশ্চিত। শুধু সাকিব থাকলে কি হবে, না থাকলে কি হবে, সেটা একটা বিষয় থাকে। দেখুন, 15 জন কারা, মানে আমার বিবেচনায় প্রথমত ওপেনিং এ লিটন, সৌম্য, শান্ত, হৃদয়, মুশফিক, মাহমুদুল্লাহ, জাকের। হ্যাঁ, আমি জাকেরকে রাখছি কারণ জাকেরের ব্যাটিং ধরন এবং সাম্প্রতিক সময় দলের সাথে মানিয়ে নেওয়াটা ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের পছন্দ হয়েছে। এরপর আসা যাক মিরাজ, নাসুম, এরপর রিশাদ, বাকি থাকে পেসারদের। পেসারদের ক্ষেত্রে আমি বলতে পারি 5 জন পেসার যদি রাখা হয় সেই ক্ষেত্রে তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, রানা। আর একটা জায়গা ফাঁকা থাকে, সেখানে কাকে নেওয়া হবে বা 5 জন পেসার নেওয়া হবে কিনা এটা একটা প্রশ্ন। যদি নেওয়া হয় তাহলে সেখানে জুনিয়র সাকিব আর হাসান মাহমুদ, এই দুজনের মধ্যে একজনকে নেওয়া হবে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ যে ভুলটা করেছিল বিশ্বকাপে, যে 5 জন পেসার নিয়ে গিয়েছিল, কিন্তু পরে মনে হয়েছে না একজন ব্যাটসম্যান নিলে ভালো হতো। আমি কিন্তু 15 জন বলে দিয়েছি যে এই 15 জন হতে পারে সম্ভাব্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল। কিন্তু যদি চিন্তা করে ম্যানেজমেন্ট যে ভারত ওয়ার্ল্ড কাপে যেমনটা হয়েছিল সেটা বাদ দিয়ে বা সেখান থেকে শিক্ষা নিয়ে 4 জন পেসার, 3 জন খেলবে একাদশে, একজন ব্যাকআপ, সেই 4 জনকে রাখার পর একজন এক্সট্রা ব্যাটার নেয়া। কারণ বাংলাদেশ দল ওই যে ওখানেও ব্যাটার কম নিয়েছিল, একজন ব্যাটার সেখানে জুনিয়র তামিম হতে পারে বড় একটা অপশন। কারণ জুনিয়র তামিম দলের সাথে আছেন, বিশ্বকাপ খেলেছেন, সে আত্মবিশ্বাসের দিকে জুনিয়র তামিম হতে পারে। কারণ ইমন অথবা অন্য কেউ সেভাবে প্রস্তুত না এখনো, বিজয়কে রাখা হয়নি দলে, বা অন্য কেউ কিন্তু যারা বাইরে আছেন তাদেরকেও রাখা হয়নি। সেই ক্ষেত্রে জুনিয়র তামিম হতে পারে ব্যাকআপ ওপেনার। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাকিব আল হাসান। সাকিব আল হাসানের যে অবস্থা আছে এখন, সেই অবস্থায় সাকিব আল হাসান চাইছেন না বা বিভিন্ন কারণে হচ্ছে না, তাতে বাংলাদেশ দলের অনুশীলন করা, জেলিং হওয়া অথবা কোনো কারণে হয়নি। যদি না হয়, যদি খেলতে না পারেন, তাহলে তার জায়গাতে আমি যেটা বললাম এটাই থাকবে। যদি খেলেন, যদি না খেলেন যে 15 জন বললাম সেটা থাকার সম্ভাবনা বেশি। যদি না খেলেন তাহলে যদি খেলেন তাহলে কি হবে, খেললে সেখানে আমার মনে হয় বাদ যাবেন রিশাদ। কারণ রিশাদের ওডিআই পারফরমেন্স অথবা তার ব্যাটিংটাও সেভাবে দেখা হয় না। সাকিব আল হাসানের ব্যাটিংটা ইম্পর্টেন্ট, বোলিংটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। নাসুমকে বাদ দেওয়া হবে না, নাসুম যেমন ব্যাকআপ ছিল বিশ্বকাপেও, সে নাসুম থাকবে। কিন্তু সাকিব যদি আসে দলে সেই জায়গাতে অবশ্যই আমরা হয়তোবা বাদ যদি দেখবো রিশাদকে। কারণ রিশাদের সেই লাইন লেন্থ অথবা ওডিআই 10 ওভার বল করা, সেটা কিন্তু আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে খুব একটা ভালো হয়নি, এবং সবশেষ টি-20 গুলো ভালো করতে পারেননি। কেন যেন মনে হচ্ছে হঠাৎ করে ছন্দহারা হয়ে গেছেন। সেদিক থেকে এই হচ্ছে আমার 15 জন। আপনার কি মনে হয় আপনি অবশ্যই জানাবেন। সাকিব থাকলে কি হতে পারে, না থাকলে কি হতে পারে সেটা জানালাম। তবে আমার বিশ্বাস যে বাংলাদেশে যেহেতু সব তারকারাই যাচ্ছেন, এবং সাকিব আল হাসানের সাথে বোর্ডে যে সমস্যাটা চলছে বা যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে বিষয়গুলো এখনো সমস্যার সমাধান হয়নি, সেগুলো সমাধান হোক, সাকিব আল হাসান খেলুক, সেই প্রত্যাশা হয়তো আমরা করতে পারি, এবং সেটা হলেই হয়তো বাংলাদেশ দলের জন্য সবচেয়ে ভালো হবে। আমি আশা করি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের দল কেমন হয়, বা আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির দল কেমন চান, বা আপনাদের মতামতটা কি সেটা জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।